হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ক্লাসে। দেখো, আজকের ক্লাসে আমরা লাভ আর ক্ষতির অঙ্কগুলো করব। কত নাম্বার ক্লাস? 7 নাম্বার ক্লাস। এর আগে 1 থেকে 6 পর্যন্ত ক্লাস আমরা করেছি। তোমরা যারা দেখোনি তারা আই বাটন অথবা এই ভিডিওর কমেন্ট বক্স চেক করো, সেখানে দেখবে সেই সমস্ত ক্লাসের লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে সেগুলো তোমরা কমপ্লিট করে নিও। তাহলে এখন এই ক্লাসটা আমরা শুরু করি। চলো দেখো, এর আগে আমরা কত পর্যন্ত করেছিলাম? 61 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তাহলে আজকে আমরা কত থেকে শুরু করব? পরের অঙ্ক 62 থেকে শুরু করব। দেখো, এই অঙ্কগুলো তোমরা এর আগে করেছো, তোমাদের আমি বেসিক থেকে করিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা শর্ট ট্রিক্স বলেছিলাম। কি বলেছিলাম? যে প্রফিট আর প্রফিট যদি থাকে তাহলে কি হবে? মাইনাস হবে। লস আর লস যদি থাকে মাইনাস হবে। প্রফিট আর লস যদি থাকে তাহলে প্লাস হবে। লস আর প্রফিট যদি থাকে তাহলে প্লাস হবে। দেখো, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো খাতায় ভালো করে নোট করে নাও, কারণ আমি আগের দিন তোমাদের পুরো বেসিকটা বুঝিয়েছিলাম। বেসিকে কি বুঝিয়েছিলাম দেখো, তার আগে একবার তোমাদের বেসিকটা আমি ক্লিয়ার করে দিই। তাহলে এই যে 10% ক্ষতি, এই 10% ক্ষতি মানে কি? যে জিনিসের দাম 100 টাকা ছিল সেই জিনিসটা কত দিয়ে বিক্রি করেছে? 90 টাকা দিয়ে বিক্রি করেছে। ক্লিয়ার? তারপরে দেখো, যখন সে আরো 40 টাকা বেশি পেত, তাহলে এখানে 40 টাকা বেশি পেত, তাহলে বিক্রয় করলে তাহলে তার আবার 10% লাভ হতো। তাহলে 10% লাভ মানে কি? মানে হচ্ছে যে 110। তাহলে এই দুটোর মাঝে ডিফারেন্স কত? 20। এবার অ্যাকচুয়ালি ডিফারেন্স তো 20 না, অঙ্কে বলেছে 40 টাকা, তার মানে এটা কত গুণ? এটা আমাদের 2 গুণ। তাহলে বলেছে ক্রয় মূল্য কত ছিল, তাহলে ওটা যদি 2 গুণ হয় তাহলে এটা আমাদের কত হবে? এটা হচ্ছে আমাদের 2 গুণ মানে 200 হবে। এইটা ছিল আমাদের বেসিক। তাহলে এই ফর্মুলাটা কি করে কাজে লাগাবো? এই যে বললাম, প্রফিট প্রফিট হলে মাইনাস, লস আর লস হলে মাইনাস, প্রফিট আর লস আর প্রফিট হলে প্লাস। এবার এখানে ভালো করে দেখো, এখানে কি বলেছে? ক্ষতি। ক্ষতি মানে কি? লস। এখানে বলেছে লাভ মানে প্রফিট। তো লস আর প্রফিট হলে কি হয়? লস আর প্রফিট। লস আর প্রফিট হলে আমাদের এই দুটো ভ্যালু কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো দেখো কত শর্টকাট হয়। তাহলে যোগ করলে কত হবে? 10 প্লাস 10, তার মানে কত? 20% হয়ে গেল। এবার এই 20% কার ভ্যালু? যখন বলবে যে বেশি বা কম, এখানে যে 40 টাকা আছে সেইটার ভ্যালু। তাহলে 20% মানে যদি 40 হয়, তার মানে 1% মানে কত? 2 হবে। এবার সব সময় ক্রয় মূল্য নিজে কত হয়? 100% হয়। তাহলে 1% মানে যদি 2 হয়, তাহলে 100% মানে কত হবে? 200 টাকা হবে। দেখো কত ইজিলি অঙ্কটা হয়ে গেল। তোমরা যারা বেসিকটা বুঝেছো এইভাবে করবে, আর যারা বেসিক বুঝে মানে একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছো তারা একদম ডাইরেক্ট এটা এই নিয়মে করবে। দেখো, এই অঙ্কটা যখন বুঝে যাবে তখন না খাতা পেন কোনো কিছু দরকার পড়বে, জাস্ট মুখে মুখে হয়ে যাবে। আমি দেখবো এখানে লস, এখানে প্রফিট যোগ হবে, তাহলে 10 10 20। এবার 20 ভ্যালু কত? 40, মানে 1 ইউনিটের ভ্যালু 2, 100 হচ্ছে যে 200, ব্যাস মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। এরপরে দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে? সেম টাইপের অঙ্ক বলেছে 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরো 200 টাকায় বেশি মূল্যে টিভিটি বিক্রয় করলে 12% লাভ হতো। তাহলে দেখো এখানে কি আছে? এখানে লাভ আছে, এখানেও লাভ আছে। তো লাভ আর লাভ মানে এখানে কি? এখানে হচ্ছে যে এটা প্রফিট, এটাও প্রফিট। তো প্রফিট আর প্রফিট থাকলে কি হয়? প্রফিট আর প্রফিট থাকলে আমাদের হচ্ছে যে মাইনাস হয়। এবার অনেকের মনে হতে পারে যে আমি 10 থেকে 12 বিয়োগ করব, 12 বিয়োগ করে -2 লিখবো না, জাস্ট এই দুটোর মাঝে ডিফারেন্সটা নেবে। 10% লাভ আর 12% লাভ, তাহলে কত? সবসময় বড়টা থেকে ছোটটাই বিয়োগ করবে। তাহলে দেখো এখানে আমি যদি হচ্ছে যে শর্টকাট টেকনিকটা করি, তাহলে এটা কত? 12% থেকে 10% বিয়োগ কর, তাহলে কত দাঁড়াবে? 2% দাঁড়াবে। এবার এই 2% এর ভ্যালু কত? 2% এর ভ্যালু কত টাকা বেশি পেতো? 200 টাকা বেশি পেতো। তার মানে 1% মানে কত? 1% মানে 100। এইবার কি বার করতে বলেছে? ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য মানে 100%। এবার কত হবে? একের পেছনে 4টে শূন্য হবে, ব্যাস এইটাই তোমাদের উত্তর। কোথায় আছে অপশন? এই দেখো অপশন ডি তে আছে। তাহলে এটা গেল বেসিক, আশা করি বুঝতে পেরেছো। এবার কারোর যদি মনে হয় যে আমি এইভাবে করব অথবা আমি বেসিক থেকে করব, তার জন্য দেখো, তাহলে প্রথমে এটা হচ্ছে যে সিপি আর এটা হচ্ছে এসপি। তাহলে 10% লাভ মানে যে জিনিসের দাম 100 সেই জিনিসের ক্রয় মূল্য কত? 110। ক্লিয়ার? 200 টাকা বেশি পেতো, তাহলে এখানে লেখো 200 টাকা। তারপরে কি বলেছে? 12% লাভ হলো, তার মানে এই দুটোর মাঝে ডিফারেন্স 2, তাহলে এটা কত গুণ? 100 গুণ। তাহলে এটাও তো 100 গুণ হবে। তাহলে দেখো 1 2 3 4, তুমি যেভাবেই করো না কেন উত্তর কিন্তু সেম আসবে। এবার আমি তোমাদের যারা প্রথম ভিডিওটা দেখবে ওখানে আমি তোমাদের বেসিক এর থেকে একটু হচ্ছে যে সূত্র দিয়ে করিয়েছিলাম। সূত্রটা কি ছিল? না, সূত্রটা আমাদের ছিল যে এসপি সমান সমান সিপি ইন্টু 1 প্লাস প্রফিট
পার্সেন্ট অথবা এসপি সমান সমান সিপি ইন্টু 1 মাইনাস লস পার্সেন্ট। তোমরা যদি যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো এই নিয়মটা দিয়ে শিখেছিলে, আর আজকে যারা প্রথম দেখছো দেখো একটা অঙ্ক আমি তোমাদের সামনে মিনিমাম 3টে নিয়মে করে দেখালাম। এর বাইরে অনেক নিয়ম আছে যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেটা সময় সাপেক্ষ, তাই তোমাদের যেভাবে শর্টকাটে হয় সেইভাবে আমি শেখালাম। এবার যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তো এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করেছো, তারা এইভাবে অঙ্কটা করে দেখো, আর যারা এইভাবে করলে তারা এই ফর্মুলা দিয়ে ট্রাই করে দেখো। যদি না পারো ফর্মুলা দিয়ে তখন আমাকে বলবে, কমেন্ট করবে, আমি তোমাদের নেক্সট টাইম এই ফর্মুলা দিয়েও শিখিয়ে দেবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর একটা কথা আমি তোমাদের বারবার বলি, যে অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য আমরা আছি। তোমরা শিখতে এসছো, বুঝতে যদি না পারো তাহলে ডাইরেক্ট কমেন্ট করবে, আমাদের এই ভিডিওতে কমেন্ট করবে, অথবা ডাইরেক্ট আমাদের এসএমএস করতে পারো আমাদের ফেসবুক পেজের লিংক এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে। সেখানে গিয়ে ডাইরেক্ট আমাদের এসএমএস করো, কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে বা কোন একটা পার্টিকুলার অঙ্ক পারছো না সেটা ডাইরেক্ট আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দাও, পাঠিয়ে দাও, আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান করে দেব। এরপরে দেখো নেক্সট অঙ্ক। দেখো এখান থেকে একটা নতুন টাইপের অঙ্ক শুরু হচ্ছে। অঙ্কটা ভালো করে পড়ো, কি বলেছে? এক ব্যক্তি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রি করেন। সে যদি 400 টাকায় বিক্রি করতো তবে আগে যে পরিমাণ লাভ হতো এখন সম পরিমাণে ক্ষতি হতো। দেখো এই অঙ্কটাই বলেছে যে 480 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, লাভ হচ্ছে, আবার 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, বা লাভ আর ক্ষতির পরিমাণ দুটোই সেম, মানে লস সমান সমান প্রফিট। যখন এই রকম একটা শর্ত দেওয়া থাকবে তখন উত্তর কি করে বার করবে? উত্তর যে দুটো মান দেওয়া থাকবে এই দুটো মানের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট তোমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে এখানে কত আছে? 480 আছে, আর এখানে হচ্ছে 400 আছে। এই দুটোর মানকে 2 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে কত হবে? 440 হবে। তাহলে 440 ইজ দা রাইট অ্যান্সার। আচ্ছা অপশানে ভুল আছে, এইটাই হচ্ছে যে 480 হবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে যে 480 হবে। দেখো এখানে বলেছে যে লস সমান প্রফিট, তাই এই নিয়ম। কিন্তু যদি বলতো যে লাভ হয়েছে হচ্ছে যে 1 আর হচ্ছে যে 1 ভাগ আর ক্ষতি হয়েছে 3 ভাগ, তখন কিন্তু আলাদা নিয়ম হতো। যদি এই রকম আলাদা নিয়ম আসে তাহলে হচ্ছে যে আমি তোমাদের দেখো, যদি এই রকম বলতো এখানে আমরা লিখবো সিপি, এটা হচ্ছে জাস্ট তোমাদের বোঝাচ্ছি। এইদিকে আমরা লিখবো লাভ আর এইদিকে আমরা লিখবো ক্ষতি, ইচ্ছা তোমাদের। তাহলে দেখো লাভ যদি 400 হয় আর ক্ষতি হচ্ছে যে 480 এইটা, তাহলে 1 ভাগ লাভ হয়েছে 3 ভাগ ক্ষতি হয়েছে, তাহলে টোটালটা কত? 4 ভাগ। এবার এই দুটোর মাঝে ডিফারেন্স কত? এই দুটোর মাঝে ডিফারেন্স হচ্ছে যে 80 টাকা, তাহলে এখানে 80 হবে, তাহলে কত গুণ এর? 20 গুণ। তাহলে এইটাও তো 20 গুণ হবে, তাহলে 3 20 60। তাহলে যেখানে ক্ষতি হবে সেখানে এই মানটা যোগ হবে, তাহলে এই মানটা আমি যদি যোগ করি তাহলে কত হবে? সিপি কত হবে? 460। দেখো এখানে সিপি আমাদের কত রইলো? 460। এবার এখানে এই যে এটাও তো 20 গুণ হবে, তাহলে এটা হচ্ছে যে 20 হলো। এবার যেখানে লাভ হচ্ছে সেখানে মাইনাস হবে, তাহলে দেখো এখানেও 460। দেখতে পারলে? তাহলে দুটো ক্ষেত্রে সিপি কত? সিপি হচ্ছে যে 460 বেরোলো। এটা হচ্ছে যে এই টাইপের অঙ্ক, ওখানে লস সমান প্রফিট বলা ছিল। আর যদি বলে যে লাভ হয়েছে 1 ভাগ আর ক্ষতি হয়েছে 3 ভাগ, তখন এই নিয়মে করবে। এটা একটা নিউ কনসেপ্ট। ক্লিয়ার হলো তোমাদের? আলাদা একটা অঙ্ক করিয়ে দিলাম এখান থেকে। এরপরে দেখো নেক্সট অঙ্ক। দেখো আগের অঙ্কটার মতোই সেম অঙ্ক, তাহলে বলো এইটা আমি আর আগের মতো বেসিক থেকে করছি না, এটা জাস্ট আমি তোমাদের শর্টকাটে করিয়ে দিচ্ছি। তাহলে এখানে বলেছে 10% ক্ষতি মানে লস, তারপরে কি বলেছে 18% লাভ মানে প্রফিট। তো লস আর প্রফিট হলে কি হয়? যোগ হয়। তাহলে 10% যোগ 18%, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 28%। এই 28% এর ভ্যালু কত? 5600। তার মানে 1% মানে কত হবে? 28 দিয়ে 200। এইবার ক্রয় মূল্য, আচ্ছা এখান থেকে ক্রয় মূল্য বেরোবে 100%, তার মানে কত হবে? 1 2 3 4। তার মানে এই যে এইটা বেরোলো, এটা কিসের মান বেরোলো? এটা বেরোলো সিপি। এখানে অঙ্কটা শেষ নয়, বলেছে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। দেখো এখান থেকে তোমরা দুটো ভাবে করতে পারো। আমি তোমাদের এই যে প্রথমেই শেখালাম এসপি সমান সমান সিপি ইন্টু 1 প্লাস প্রফিট পার্সেন্ট, এই ফর্মুলাতেও তোমরা ফেলতে পারো, অথবা ডাইরেক্ট বের করতে পারো যে এসপি সমান সমান দেখো কত?
ইন্টু, আর এই যে এইটা করলে না ডাইরেক্ট কথা 20% লাভ মানে 120/100। তাহলে দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 12 দুগুণী 24 আর কটা শূন্য 1 2 3, ব্যাস কত 24,000। তাহলে কত, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে এখানে একটা স্টেপ বেশি করে দিয়েছে। আগের অঙ্কটায় আমাদের ক্রয় মূল্য চাচ্ছিল, ক্রয় মূল্য বার করেছিলাম এইভাবে, অঙ্কটা ওখানে কমপ্লিট হচ্ছিল। এবার কি চেয়েছে না, চেয়েছে যে এটা আবার 20% লাভে বিক্রয় করলে, 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে, 24,000 টাকা। তার মানে এটাও বলতে পারে একটা নিউ টাইপের অঙ্ক। দেখো তোমাদের যারা নতুন অঙ্ক শিখছো তাদের একটা সমস্যা থাকে, যেটা আমি অফলাইনে ফেস করি, যে বলে না আমি অঙ্কটা যেটা আমি বোঝাচ্ছি তারা সেটা বুঝতে পারছে, কিন্তু সেম টাইপের যে অঙ্কটা করতে দিচ্ছি তারপরে আর করতে পারছে না। যেমন আগের অঙ্কগুলোতে হচ্ছে যে জাস্ট ক্রয় মূল্য বার করতে বলেছে, এভাবে বার করতে পারবে, কিন্তু এরপরে যেই একটু অঙ্কটা এক লাইন অ্যাড করে দিয়েছে তখন তারা এই অঙ্কটা করতে পারছে না। কেন এই সমস্যাটা হচ্ছে? সমস্যাটা এই কারণেই হচ্ছে কারণ তাদের যে অঙ্কটা বোঝানো হচ্ছে তারা শুধুমাত্র সেই অঙ্কটা এক প্রকার মুখস্থ করে যাচ্ছে, মানে বোঝার চেষ্টা করছেন। এই জন্য আমি তোমাদের বলি যে অঙ্ক জিনিসটা বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস নয়। যারা অঙ্ক মুখস্থ করবে তারা কিন্তু যে অঙ্কটা করছে পার্টিকুলার সেই অঙ্কটাই করতে পারবে, আদার কোনো অঙ্ক করতে পারবে না। তাই অঙ্কটা বোঝার চেষ্টা করো। অঙ্কটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে সমস্ত অঙ্ক করতে পারছো, আর যদি না বুঝে পার্টিকুলার একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে অঙ্ক, তুমি কতগুলো অঙ্ক মুখস্থ করতে পারবে? এটা তো আর জিকে জেস নয় যে আমি 1000 2000 3000 কোশ্চেন মুখস্থ করে ফেললাম। বুঝতে পারছো? তাহলে এটা জাস্ট বোঝার চেষ্টা করো। যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে অঙ্কের প্রতি আর কোনো ভয় থাকবে না। ট্রাস্ট আস, শুধুমাত্র আমাদের সঙ্গে থাকো, আর আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকো আর সেগুলোই প্র্যাকটিস করো। দেখবে অঙ্কের প্রতি কোনো ভয় থাকবে না, অঙ্কের প্রতি আলাদা লেভেলের একটা কনফিডেন্স তৈরি হবে। তখন তোমার বন্ধু যে অঙ্কটা পারছে না তুমি নিজেই তাকে সেই অঙ্কটা করে দিতে পারবে, বুঝিয়ে দিতে পারবে। বুঝতে পারছো? আর এই অঙ্কগুলো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার যে বন্ধুর মধ্যে অঙ্কের প্রতি একটা আতঙ্ক আছে বা অঙ্ককে ভয় পায় তাদের সঙ্গে তুমি এই ভিডিওটা শেয়ার করতে পারো। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। দেখো এখান থেকে নিউ টাইপের অঙ্ক শুরু হচ্ছে, নিউ টাইপের অঙ্ক। এবার এই নিউ টাইপের অঙ্ক করানোর আগে আমি তোমাদের একটা কনসেপ্ট বলে দিই। দেখো আমরা সবাই পরীক্ষা দিয়েছি স্কুলে কলেজে, তাহলে যদি কেউ 100তে 100-র মধ্যে পরীক্ষা হয়েছে, কারোর খাতায় এরকম লেখা আছে 85/100, এর মানে হচ্ছে যে এই যে নিচে যে 100 দেখছো এই 100টা হচ্ছে যে টোটাল মার্কস, টোটাল মার্কস মানে 100তে পরীক্ষা হয়েছে। কি বললাম? 100তে পরীক্ষা হয়েছে। আর 85 কি, 85 হচ্ছে যে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর মানে 100তে পরীক্ষা দিয়ে 85 পেয়েছে। ক্লিয়ার? কারণ এটা তো আমরা সবাই জানি, এটা আমরা স্কুল কলেজে যখন পরীক্ষা দিয়েছি তখন এইভাবেই আসে, অথবা আমরা যারা হচ্ছে যে কম্বাইনের জন্য পড়াশোনা করছি যে আছে সেখানেও তো আমাদের এইভাবে হচ্ছে যে নাম্বারটা হচ্ছে ক্যালকুলেশন করে টোটালে কত হয়েছে আর টোটাল কত পেয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে দেখো এখানে এই অঙ্কটা পড়, বলেছে যে এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ, শুধুমাত্র এইটা খেয়াল করো 1/3 অংশ, তো নিচে এই যে এইভাবে লেখা আছে 1/3, 1/3 অংশের মানে কি টোটাল জিনিসটাই হচ্ছে যে 3 ভাগ, তার মধ্যে 1 ভাগ বিক্রি করেছে 20% লাভে। দেখো এর একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, প্যাটার্ন আছে। তাহলে এই যে নিচে যেটা থাকবে, নিচে টোটাল, টোটাল কত 3, একে 2 ভাগে ভাগ করা হয়েছে, এখানে লিখবে ডাটা, আর এখানে দেখো বোঝানোর জন্য এত কিছু লিখছি কিন্তু এই বোঝানো হয়ে গেলে ডাটা প্রফিট লস কোনো কিছু লেখার দরকার নেই। তাহলে উনি 1/3 অংশ মানে টোটাল প্রোডাক্ট তিনটে। আচ্ছা মনে করো যে এখানে হচ্ছে যে আমি আপেলের কথাই বললাম বা কোন একটা কিছু ধরে নাও, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে? 20% লাভে। আচ্ছা 20% এখানে হবে 20% লাভে। দেখো লাভ বললে আগে চিহ্ন প্লাস, প্লাস দিলে হয় না দিলে হয়, আর যদি বলে ক্ষতি তাহলে তার আগে মাইনাসের চিহ্ন আসবে। তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ বিক্রি করেছে 20% লাভে, তারপরে বলেছে বাকি অংশ 12% লাভে বিক্রি করেছে, তাহলে 3-এর মধ্যে 1 বিক্রি করলো, বাকি আছে কত? বাকি আছে 2, তাহলে 2 ভাগ কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 12% লাভে বিক্রি করেছে। তার মানে দুটোই তো লাভে বিক্রি করেছে, তাহলে কি হবে? প্রফিট হবে। আমি দেখতে পাচ্ছি প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্ট বের করতে হলে কি করতে হবে? দেখো এই 20 আর এই যে এই দুটো গুণ করতে হবে, তাহলে 20 আর গুণ কত হবে? 20কে 20% প্লাস, এবার এই দুটো গুণ করো, 12 দুগুণী 24%, আর নিচে কত টোটাল,
তাহলে এটা করলে কত হবে, এটা করলে হবে 44/3%। ক্লিয়ার? তাহলে প্রফিট কি করে বার করব, প্রফিট এইভাবে বার করব। কিন্তু এখানে আমার কি বলেছে, মোট ক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে মোটের ওপরে 88 টাকা লাভ হচ্ছে, তার মানে এটাও তো লাভ। তাহলে এই লাভ সমান সমান এই লাভ পেয়ে গেলাম। তার মানে এখানে লেখো যে 44/3% সমান সমান 88। এবার দেখো এই 44 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2 হবে। তার মানে 1% মানে কত, 3 দুগুণী 6। 100% মানে কত হবে, গুণ হবে, 600 হবে। তার মানে মোট ক্রয় মূল্য কত, 600 টাকা। এটা রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে এটা একটা নিউ টাইপের অঙ্ক ছিল। আশা করি বুঝতে পারলে। আর বুঝতে না পারলে কি করবে, কমেন্ট করবে অথবা ফেসবুক পেজে ডাইরেক্ট আমাদের এসএমএস করবে। দেখো এরপরে আরেকটা অঙ্ক করি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে এখানে। দেখো একটা কথা তোমাদের বলে দিই, অঙ্ক কি চেয়েছে দেখো, শতকরা কত লাভ হবে। তাহলে যখন অঙ্কে আমাদের এরকম পার্সেন্টেজ বার করতে বলবে উত্তর, তখন এই ধরনের ভ্যালু আমাদের লাগবে না। জাস্ট অঙ্কটা কঠিন বানানোর জন্য এটা দিয়ে রেখেছে। দেখো আমি তোমাদের যেভাবে অঙ্কটা করাচ্ছি সে অঙ্কে ডাইরেক্ট উত্তর বেরোবে, এই 400 টাকা আমাদের অঙ্কে লাগবেই না। তাহলে দেখো 2/5 অংশ 10% লাভে এবং বাকি 15% লাভে বিক্রি করেন। তাহলে একটু আগে আমি তোমাদের কি শেখালাম, তাহলে এখানে টোটাল কত, টোটাল প্রোডাক্ট কত, 2/5 মানে নিচেরটা টোটাল হবে। এবার একে তো 2 ভাগে ভাগ করেছে, তার মানে এখানে ডাটা লিখবে কত, 2 ভাগ কত পার্সেন্ট লাভে, এখানে হচ্ছে যে প্রফিট আর লস কত, 10% লাভে বিক্রি করেছে। তাহলে 5-এর মধ্যে 2 ভাগ 10% লাভে বিক্রি করেছে, আর বাকি অংশ, তাহলে 5-এর মধ্যে দুটো বিক্রি হয়ে গেল, তাহলে বাকি আছে কত, বাকি আছে 3টে। এবার এই 3 অংশ 15% লাভে বিক্রি করেছে। তাহলে দেখো টোটালটা তো প্রফিটই হবে। তাহলে প্রফিট সমান সমান কি হবে, কি বললাম, এই দুটো গুণ করো, 10 দুগুণী 20% প্লাস, এবার এই দুটো গুণ করো, 3-15 কত, 45%। নিচে কত লিখবো, নিচে টোটাল লিখবো। টোটাল কত, টোটাল আমাদের 5। তাহলে এটা কত, দেখো এটা হচ্ছে যে 65/5, তাহলে কত হলো, 13% হলো। কি বলেছিলাম, উত্তর আমাদের একবারে বেরিয়ে গেল। দেখো যখন এই ধরনের শুধুমাত্র এই প্যাটার্নটা মনে রাখবে, কারণ এই প্যাটার্নটা মনে রাখলে সমস্ত অঙ্ক হয়ে যাবে। দেখো এই অঙ্ক করলে ডাইরেক্ট আমাদের উত্তর বেড়ে গেল। এই 400 টাকা কি আমাদের কোনো কাজে লেগেছে, লাগেনি তো, জাস্ট অঙ্কটা কঠিন বানানোর জন্য ভ্যালু দেওয়া রয়েছে। যদি আমাদের উত্তর বলে যে পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে ভ্যালু দরকার পড়বে না। আর যদি বলতো যে ক্রয় মূল্য কত, তাহলে এখানে অবশ্যই লাভ বা ক্ষতি কিছু একটা দেওয়া থাকতো, তখন আমরা এটা বার করতাম। বুঝতে পারলে, ক্লিয়ার? এবার দেখো নেক্সট অঙ্ক। তাহলে কি বলেছে যে সে তার 1/3 অংশ, প্রথমত দেখো কি বলেছে যে মোটের উপর শতকরা, তাহলে শতকরা বার করতে হবে। শতকরা বার করা থাকলে এই যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুর কোনো কাজ নেই। তাহলে কি বলেছে, সে তার 1/3 অংশ 12% লাভ এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। তাহলে সব খেলনাগুলোর উপর মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখো, তাহলে আমাদের বলতো টোটাল কত, টোটাল প্রোডাক্ট কত, টোটাল প্রোডাক্ট 3। এবার 3-এর মধ্যে দুটো ভাগে ভাগ করেছে, তাহলে প্রথমে এইরকম ডাটা লিখবো, বোঝানোর জন্য লিখছি। তারপরে তাহলে এক অংশ কত, 12% লাভ। তারপরে কি বলেছে, বাকি অংশ, তাহলে টোটাল প্রোডাক্ট 3টে, একটা বিক্রি করলাম 12% লাভে, তাহলে বাকি আছে কত, 2। এবার এই দুটো কত পার্সেন্ট, 10% ক্ষতি, তাহলে ক্ষতি হলে মাইনাস। তাহলে দেখো এখানে প্রফিট হবে না লস হবে আমার জানা নেই, সেই জন্য আমি এখানে একবারে প্রফিট অথবা লস পার্সেন্ট বার করছি। তাহলে কিভাবে বার করব, প্রথমত এই দুটো গুণ করব, তাহলে 12কে 12%, তারপরে এই দুটো গুণ করো, 10 দুগুণী 20%, নিচে সবসময় কি লিখবো, টোটাল লিখবো। তাহলে -8/3। ক্লিয়ার? যদি লাভ হয় তাহলে লাভের আগে প্লাস থাকবে, আর যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির আগে মাইনাস থাকবে। তাহলে এটা আমি যদি করি তাহলে কি হবে, 2 পূর্ণ মাইনাস 2 পূর্ণ 2/3%, তাহলে মাইনাসটা তো ক্ষতি। তাহলে কত নাম্বার অপশন, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারছো অঙ্কগুলো কিন্তু একদমই সোজা, শুধুমাত্র বোঝার চেষ্টা করো। যেভাবে বোঝাচ্ছি এইভাবে একদম, এটা হচ্ছে সহজ নিয়ম, সহজ ট্রিক্স। এবার দেখো নেক্সট অঙ্ক। তাহলে নেক্সট অঙ্কে কি বলেছে, পড়ো, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো। সে তার 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের ওপর তার 15 টাকা ক্ষতি হবে। এখানে ভালো করে একটু বোঝার চেষ্টা করো। দেখো তাহলে আগে কি করলাম, আগে সেটা হচ্ছে যে বার করে নি, তাহলে আমার টোটাল কটা, টোটাল 5। এবারে 5কে 2 ভাগে ভাগ করেছে, 2 ভাবে বিক্রি করেছে। তাহলে প্রথম ভাগ কি করেছে, 3, কত পার্সেন্ট, 15% ক্ষতি।
তারপরে বাকি অংশ, তাহলে 5-এর মধ্যে 3টে বিক্রি করলাম, তাহলে বাকি আছে কত, 2টো আছে। তাহলে বাকি অংশ কত লাভে বিক্রি করতে হবে জানা নেই, তাহলে ধরে নিলাম X% লাভে বিক্রি করতে হবে। তাহলে তার ক্ষতি হবে, তাহলে এখান থেকে বার করো, তাহলে দেখো এই যে এই দুটো গুণ করো, তাহলে কত হবে, -45%। তারপরে এই দুটো গুণ করো, কত হবে, 2x%। আর নিচে সবসময় কি থাকে, টোটাল থাকে, টোটাল হচ্ছে যে 5। এবার দেখো এই যে 15 টাকা ক্ষতি হয়েছে, এখানে সবসময় কি বার করতে হবে, এটা তো পার্সেন্টেজে পার্সেন্ট বার করতে হবে। তাহলে 15 টাকা যে ক্ষতি হলো, কত টাকার উপরে ক্ষতি হলো, 300 টাকার উপরে, ইনটু এটাকে পার্সেন্টেজে বার করো। তাহলে দেখো কি হবে, 0 0 কেটে গেল, 3 দিয়ে 5, তাহলে এটা কত হলো, 5%। তাহলে এখানে কত লিখবো, 5% লিখবো। এবার এটা সমাধান করো, তাহলে দেখো এখানে -45% প্লাস 2x% সমান সমান 5 5 25%। এবার দেখো এখানে পার্সেন্ট, এখানে পার্সেন্ট, এখানে পার্সেন্ট, সবগুলো তো চলে যাবে একসঙ্গে। তাহলে এখান থেকে আমি 2x সমান সমান কি লিখতে পারি, 2x% সমান সমান 45 মাইনাস 25% লিখতে পারি। এরপরে দেখো তাহলে 2x% সমান সমান কত, 20%, তাহলে x সমান সমান কত, 10%। বুঝতে পারলে? তাহলে উত্তর কত হবে, উত্তর হচ্ছে যে আমাদের 10% হবে। ক্লিয়ার? এরপরে দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। আর এই লাস্ট অঙ্কটা, এই ধরনের অঙ্ক তো তোমাদের অনেকবার করিয়েছি। শর্টকাট নিয়মটা কি বলেছিলাম আরেকবার মনে করায়, প্রফিট আর প্রফিট থাকলে মাইনাস, লস আর লস থাকলে মাইনাস, প্রফিট আর লস থাকলে প্লাস, লস আর প্রফিট থাকলে প্লাস। তাহলে এখানে কি কি দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, 13% ক্ষতি মানে লস দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, এখানে প্রফিট দেওয়া আছে। তো লস আর প্রফিট থাকলে কি হয়, প্লাস হয়। তাহলে 13% প্লাস 17% কত হয়, 20। 30%, এই 30% এর মান কত, 6300। তাহলে দেখো 1% এর ভ্যালু কত হবে, 1% মান হচ্ছে যে 6300 বাই 30, এটার সঙ্গে এটা কাটবে, 3 দুগুণে 6, 10। 1% মানে কত, 1% মানে 210। তাহলে বলেছে যে এখান থেকে 100% বের করো। 100% মানে কত, 2 1 1 2 3, এটা যেটা বেরোলো এটা তো আমাদের সিপি বেরোলো, এটা তো উত্তর চাইনি। বলেছে যে এই 21,000 টাকার এই প্রোডাক্টটা যদি এবার 20% লাভে বিক্রয় করা হয় তবে বিক্রয় মূল্য কত হবে। তাহলে দেখো বিক্রয় মূল্য মানে এসপি, তাহলে ডাইরেক্ট এইভাবে লিখবো 1 2 3 ইন্টু 120 বাই 100। তাহলে এই শূন্য কেটে যাবে। এবার দেখো এখানে দুটো শূন্য ছিল, লিখলাম 12কে 12 2 হাতে 1, 12 দুগুণে 24 আর 1 25, 25,200 টাকা হচ্ছে যে আমাদের উত্তর হবে। বুঝতে পারলে? তাহলে এই 70 পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক। তাই এই যে 10টা অঙ্ক করালাম, এই 10টা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি 1 থেকে 6, তারা আই বাটন চেক করো অথবা আমাদের কমেন্ট বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।